হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে অনুভূমিক গোষ্ঠী কাকে বলে, অর্থাৎ অনুভূমিক গোষ্ঠী সম্পর্কে আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার ডিএসসি অথবা মাইনর যে সোশিওলজি রয়েছে সেখান থেকে এই অনুভূমিক গোষ্ঠী সম্পর্কে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা দেখো, প্রথমত আমরা জানবো যে বিষয়টা সেটা হচ্ছে এটার সংজ্ঞা সম্পর্কে, অর্থাৎ অনুভূমিক গোষ্ঠী বলতে কি বুঝিয়ে থাকি এটার যে সংজ্ঞা রয়েছে সেটা সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা প্রথমেই দেখো যে বিষয়টা রয়েছে, বলেছে অনুভূমিক গোষ্ঠী হলো এমন একটি সামাজিক শ্রেণীবিভাগ যেখানে সদস্যরা কি হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের প্রায় একই বা সমান স্তরে অবস্থান করছে। তাহলে অনুভূমিক গোষ্ঠীটা কোন গোষ্ঠী? এমন একটা গোষ্ঠী, এমন একটা সামাজিক শ্রেণীবিভাগ যেখানে সমাজের সদস্যরা কি করছে সামাজিক স্তর বিন্যাসের প্রায় একই বা সমান স্তরে কিন্তু অবস্থান করে। ঠিক আছে, আচ্ছা এই ধারণাটি সমাজ বিজ্ঞানে অনুভূমিক স্তর বিন্যাস ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে কি রয়েছে দেখো, বলেছে সদস্যদের মধ্যে সামাজিক মর্যাদা, ক্ষমতা, অর্থনৈতিক অবস্থানগত কোনো বড় পার্থক্য কিন্তু এই ক্ষেত্রে থাকে না। অনুভূমিক গোষ্ঠীর ক্ষেত্রে আমরা কোন বিষয়টা যেটা লক্ষ্য করতে পারবো সেটা হচ্ছে এই যে সমাজের যে সদস্যরা রয়েছে এই সদস্যদের মধ্যে কোন রকমের সামাজিক মর্যাদা, ক্ষমতা বা অর্থনৈতিক অবস্থানগত কোন রকমের কোনো বড় পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায় না। বলেছে তারা একে অপরকে সামাজিকভাবে সমান বলে আর কি বিবেচনা করেন। অনুভূমিক গোষ্ঠীর মধ্যে কি হচ্ছে, সমাজের সদস্যরা কি করছে, তারা একে অপরকে সামাজিকভাবে কিন্তু সমান বলেই কিন্তু তারা কি করে বিবেচনা কিন্তু করে থাকে। এটাই মূলত ছিল কিন্তু একটা যে অনুভূমিক গোষ্ঠী সম্পর্কে একটা যে সংজ্ঞা বা এটার একটা সাধারণ যে ব্যাখ্যা। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে দেখো বাস্তব জীবনের কিছু উদাহরণ, অর্থাৎ এক্ষেত্রে সমাজে বসবাসের ক্ষেত্রে কিন্তু সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন টপিক আলোচনার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বিষয় আলোচনার ক্ষেত্রে বেশ কিছু কিন্তু উদাহরণ দিয়ে বিষয়টাকে কিন্তু ভালো মতো বুঝিয়ে দেওয়া হয় আর কি। যেমন দেখো বাস্তব জীবনের উদাহরণের ক্ষেত্রে কি রয়েছে, বলেছে একই পেশার মানুষ, সমাজের সকল ডাক্তার, প্রকৌশলী বা যে রিক্সা চালক আর কি একই পেশাগত যে স্তরে থাকায় তারা একটি অনুভূমিক গোষ্ঠী গঠন করে থাকে, যার জন্য একটা বাস্তব উদাহরণের মধ্যে বলা হচ্ছে যে বাস্তব জীবনের উদাহরণ একই পেশার মানুষ। তারপর রয়েছে আয়ের স্তর, এখানে বলেছে নির্দিষ্ট একটি অর্থনৈতিক আয়ের স্তরের সকল মানুষই যেমন মধ্যবিত্ত শ্রেণী এই গোষ্ঠীর কিন্তু অন্তর্ভুক্ত, অর্থাৎ নির্দিষ্ট একটি অর্থনৈতিক আয়ের স্তরের সকল মানুষ, যেমন হিসেবে একটা উদাহরণ হিসেবে এখানে বলেছে যে মধ্যবিত্ত শ্রেণী এই কিন্তু যে অনুভূমিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত। নেক্সট রয়েছে বয়স গোষ্ঠী, বলেছে নির্দিষ্ট বয়সের সদস্যরা যেমন সমাজের সকল কিশোর বা তরুণ প্রজন্ম এই কাঠামোর কিন্তু অংশ। তাহলে নির্দিষ্ট একটা বয়সের যে সদস্যরা, ঠিক আছে, যেমন সমাজের সকল কিশোর তার সাথে সাথে বলেছে যে বা তরুণ প্রজন্ম কিন্তু এই কাঠামোর আর কি অংশ। নেক্সট রয়েছে দেখো, বলেছে যে সমাজ কাঠামোয় এর যে ভূমিকাটা কি রয়েছে, ভূমিকা এবং গুরুত্বটা কি রয়েছে। বলেছে অনুভূমিক গোষ্ঠীগুলি সমাজের বিভিন্ন উল্লম্ব কাঠামোকে যেমন বিভিন্ন সংস্থা বা জাতি আড়াআড়ি ভাবে আর কি ছেদ করে থাকে। তারপরে রয়েছে এটি সমাজের বিভিন্ন অংশের মধ্যে কি করে পারস্পরিক সম্পর্ক এবং সমতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অনুভূমিক গোষ্ঠীটা কি করে যে একটা সমাজের বিভিন্ন অংশের আর কি মধ্যে কি করছে পারস্পরিক একটা সম্পর্ক এবং সমতা যেটা রক্ষায় গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকাটা পালন করে থাকে। বলছে এই ধারণাটি বুঝতে পারলে সমাজের শ্রেণীবিন্যাস ও সামাজিক যে গতিশীলতা সেটা পরিষ্কার হয়, অর্থাৎ এই ধারণাটা যদি বুঝে নেওয়া যায় তাহলে কি হয়, বুঝতে যদি পেরে ওঠা যায় তাহলে সমাজের যে একটা শ্রেণীবিন্যাস রয়েছে তার সাথে সাথে সামাজিক যে গতিশীলতা রয়েছে সেটা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তো এই যে অনুভূমিক গোষ্ঠী ছিল, এই অনুভূমিক গোষ্ঠী সম্পর্কে একটা ছোট্ট আলোচনা কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে কিন্তু করলাম। ঠিক আছে, ক্লাস বা আলোচনার বিষয় শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে
করতে পারো। এর সাথে সাথে তোমাদের কোর্স ডিটেলস বলে রাখি যে তোমরা প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ এবং 100% কমেন্ট সাজেশনস গুলো কিন্তু পেয়ে যাচ্ছ। তার সাথে সাথে তোমাদের সেমিস্টারের যে কোর্স ফিটা রয়েছে সেটা রয়েছে মেজরের কোর্স ফি 1299 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে, তো চলো এই ছিল আজকে ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।